শূন্য শুধু শূন্যই হয়। লোকসভা বিধানসভার পর এবার রাজ্যসভাতেও বাংলা থেকে শূন্য হওয়ার পথে বামেরা। আগামী বছর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের রাজ্যসভার মেয়াদ শেষ। এবার মেয়াদ উত্তীর্ণ আসনে পশ্চিমবঙ্গ থেকে সম্ভবত আরও একজনকে রাজ্যসভার সাংসদ করতে পারে বিজেপি। লোকসভা বিধানসভার পর রাজ্যসভাতেও এবার নিভবে বাম আলো। লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, কিন্তু তাতেও শূন্যের ঘোড়া পরিপূর্ণ হয়নি। 2026 সালের বিধানসভা ভোটের আগেই এবার রাজ্যসভাতেও বাংলা থেকে শূন্য হওয়ার পথে বামেরা। রাজনীতির আঙিনায় শূন্য শুধু শূন্যই হয়, তা বারবার প্রমাণ করে দিচ্ছে বামেরা। একের পর এক নির্বাচনে ভরাডুবি, সময়ের সঙ্গে সঙ্গে বাংলায় একেবারে তলানিতে পৌঁছেছে লাল পার্টি। বাংলার বিধানসভা ও লোকসভায় বাংলার কোনো প্রতিনিধি নেই বামেদের। 26-এর নির্বাচনের আগে রাজ্যসভায় বাংলার হয়ে টিম করে চলতে থাকা একটি আসনও হারাতে চলেছে সিপিএম। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসভার 5টি আসনের ভোট। মেয়াদ শেষ হবে তৃণমূলের সুব্রত বক্সি, মৌসুম বেনজির নূর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলের। একই সময় মেয়াদ শেষ হবে সিপিএমের আইনজীবী নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বিধানসভায় শূন্য হয়ে যাওয়ায় সিপিএম বাংলা থেকে বিকাশ রঞ্জন বা অন্য কাউকে আর রাজ্যসভায় পাঠাতে পারবে না। সেই আসনে আরও একজনকে রাজ্যসভার সাংসদ করতে পারবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। 2026 সালের বিধানসভা নির্বাচনে বামেদের দুহাত ভরে দিয়েছিল রাজ্যবাসী। বাংলায় রীতিমতো লাল ঝড় বয়ে গিয়েছিল। 235টি আসনে জয়লাভ করেছিল বামেরা, কিন্তু ওটাই শেষ। তারপর থেকে জয়ের মুখ দেখতে পায়নি তারা। 2011 সালে রাজ্যে পরিবর্তনের নির্বাচনে বিধানসভায় 62টি আসনে জিতেছিল সিপিএম সহ বামফ্রন্ট। সেই ধাক্কায় বাংলা থেকে সিপিএম এর রাজ্যসভার আসন কমতে শুরু করে। 2020 সালে তৎকালীন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের আর্জিতে সাড়া দিয়ে রাজ্যসভায় সিপিএমকে সমর্থন করে কংগ্রেস। বাম কংগ্রেসের যৌথ সমর্থনে রাজ্যসভার সাংসদ হন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যসভায় শূন্য হওয়ার নেপথ্যে দলের একটা অংশের সুবিধাবাদী মানসিকতাকেই দায়ী করেছে নেতৃত্ব। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, সংসদীয় রাজনীতির নিয়মেই বামপন্থীরা ফের নিজেদের হারানো আসন ফিরে পাবেন। এখন সিপিএম এর হাতে পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনো বিধায়কই নেই। বিজেপি হয়ে গিয়েছে প্রধান বিরোধী দল, যার সুবাদে ইতিমধ্যেই অনন্ত মহারাজ এবং শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যসভায় পাঠাতে পেরেছে তারা। আগামী বছর বিকাশের মেয়াদ উত্তীর্ণ আসনে পশ্চিমবঙ্গ থেকে আরও একজনকে রাজ্যসভার সাংসদ করতে পারবে বিজেপি। কলকাতা টিভি।